যার ইচ্ছা হবে যদি ঝাল কম হয়েছে তো এখান থেকে নিয়ে। বন্ধুরা আজকে বানাবো কাঁঠাল বীজের পোস্ত। তো আমি দেখো এইভাবে কাঁঠাল বীজগুলো প্রথমে কেটে নিয়েছি। এবারে একটুকু জলে সেদ্ধ করে নেব, কারণ ওর মধ্যে একটা কষ থাকে, সেই কষটাকে বার করে নিতে হবে। জাস্ট 5 মিনিট সেদ্ধ করে নেব জলে। 5 মিনিটের বেশি কিন্তু নয়, কারণ গলে গেলে তখন কিন্তু আর হবে না, ভালো লাগবে না খেতে। এটা সেদ্ধও হয়ে যাবে অথচ ডাঁটা ডাঁটাও থাকবে। তো দেখো এই ফুটে 5 মিনিট জাস্ট, দেখছে কষটা কেমন বেরিয়ে আসছে। কষটা না বেরোলে কিন্তু ভালো হবে না। এই কষটাকে বার করে একটু খোসাগুলো যদি ছাড়িয়ে নেওয়া যায় আরও ভালো হয়, আর না ছাড়লেও কোনো অসুবিধা নেই। এই জলে ফুটিয়ে কষটাকে বার করে দিলেই হবে। এখন ওনারা ফুটে গিয়ে কীরকম একটা হয়ে গেছে, এই দেখো এবার ফ্রেশ হয়ে গেছে। এবারে নামিয়ে নিতে পারো। কি সুন্দর সাদা হয়ে এলো না, আর কষটাও বেরিয়ে গেল। এবার দেখ আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি, ঠান্ডা হোক তারপর ধুয়ে পরিষ্কার করে। এই পর্যায়ে এসে এই দেখো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নেবো। এবার একটু ফুটিয়ে নেব। পোস্তটা দেওয়ার সাথে সাথে ফোটায়ও না, একটু পরে ফোটাবে। দেখো কাঁঠাল বীজের একটা করে গোটা গোটা আছে, যখন খাবে মুখে দারুণ টেস্ট লাগবে। সুন্দর দেখতে পাচ্ছে না, কাঁঠালের ভিতরে কালারগুলো দেখা যাচ্ছে। দেখ ব্যাস, বেশি ফোটাবো না, পোস্ত বেশিক্ষণ ফোটাতে নেই, এটার টেস্টটা নষ্ট হয়ে যায়। এবার আমি একটু কাঁচা তেল দিয়ে দেবো। যে কোনোই পোস্ত করো একটু লাস্টে কাঁচা তেল দিলে টেস্টটা খুব ভালো হয়, বেশি না, নিয়ে খাবে। তাই দেখো আমার কাঁঠাল বীজের পোস্তর রেসিপি তৈরি। তোমরা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। বন্ধুরা কাঁঠাল বীজগুলো ঠান্ডা হয়ে গেছে, এবার আমি একটুকু ধুয়ে নেব, জলটা ফেলে দেবো। কলার তলায় একটুকু ধুয়ে নেব। দেখো কতটা ফ্রেশ হয়েছে, আর কষ লাগবে না, কিছু না। এই দেখো ছোটো ছোটো করে ঝিঙে কেটে নিয়েছি, আর আলু, রাঙা আলু দিয়ে বানাচ্ছি আমি, সেই জন্য আলুটা এত সাদা। আর আর এই দেখো পোস্ত ভিজিয়ে রেখেছি 2 চামচ, দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব। তারপর তোমাদেরকে আবার রান্নাটা দেখাচ্ছি। আমরা আমি কীভাবে বানাই। গ্যাস অন করে দিলাম, কড়াই চাপিয়ে দিয়েছি, একটু গ্যাসটা গরম হোক। কড়াইটা এবারে কীভাবে রেসিপিটা তৈরি করব, রান্নাটা তো দেখো। আজ আমি বানাচ্ছি কাঁঠাল বীজের পোস্ত। এই দেখো বেশি তেলও লাগে না, কিচ্ছু না। এর সাথে দিয়ে দেবো 5 ফোড়ন,
পাঁচফোড়নটা একটু নাড়াচাড়া করবো। এই দেখো গন্ধ ছেড়ে গেছে। আর আলুগুলো করে দিলাম। আলুগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। এবারে ঝিঙেগুলো দিয়ে দিলাম। খেতে খুব সুন্দর। এটা আমার ঠাকুমায়ের রান্না। আমরা তখন ছোটো ছিলাম তখন দেখতাম ঠাকুমা এভাবেই বানাতো। আমাদের গ্রামে আমাদের ঘরেই কাঁঠাল গাছ ছিল, প্রচুর কাঁঠাল এবং বীজ প্রচুর হতো। তো কীভাবে খাওয়া যাবে, তা আমার ঠাকুমা যখন বলতো এইভাবে রান্না করো, দেখো খেতে খুব ভালো হবে। তা আমার মা সেভাবেই রান্না করতো। এই আকাশটা ভেজে নেবো। তারপরে কাঁঠাল বিচিতে দেবো। কারণ কাঁঠালগুলো বেশি গলে গেলে ভালো লাগবে না, গোটা গোটা থাকলে খেতে ভালো লাগবে। তো বন্ধুরা, ঝিঙেটা নরম হয়ে এসেছে এবং তেলও ছেড়ে দিয়েছে। এই সময়ে এবার আমি কাঁঠাল বীজগুলো দিয়ে দেবো। কাঁঠাল বীজটা গোটা গোটা থাকলে খেতে টেস্ট হবে, মুখে লাগবে, ভালো লাগবে। এবারে একটাখানি কষবো। এবারে পরিমাণ মতো এই পজিশনে একটা ঢাকা দেবো। পজিশনে নিয়েছে, এই কষা হয়ে গেছে। খুব সিম্পল রান্না, কিন্তু খেতে খুব অসাধারণ। এবার একটু জল দিয়ে দেবো, কারণ আলুটা ঝিঙেটা একটু সেদ্ধ হতে হবে, তার সঙ্গে কাঁঠাল বীজটাও একটু সেদ্ধ হোক। আর এটা একটু ঝোল ঝোল হলে বেশি টেস্ট হয়। ঢাকা দিয়ে সেদ্ধ করতে দিয়ে দেবো। সেদ্ধ হোক, আমি তাকে পোস্তটা বেটে নিয়ে আসি। কারণ আমাদের ছোট্ট চ্যানেল এই শুরু করেছি আমরা চাই এগিয়ে যেতে, আমাদের একটু সাপোর্ট করো।